হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 14 পেজ নাম্বার 151 ভিডিও পার্ট নাম্বার 6 করব। আজকে আমরা এখান থেকে করব। এবার আমরা হাতে কলমে পিস বোর্ড বা থার্মোকলের সাহায্যে সমরেখ বিন্দু ও সরলরেখাংশ তৈরি করব ও মজার খেলা খেলব। হাতে কলমে তিনটি থার্মোকল বা মোটা পিসবোর্ড যে কোনো একটা, হয় থার্মোকল নতুবা পিসবোর্ড, 15টি লোহার হুক ও সরু সাদা সুতো নিলাম। প্রথম পিসবোর্ডে দুটি হুক পুঁতলাম এ আর বিতে। দ্বিতীয় পিসবোর্ডে স্কেল বসিয়ে একই সরলরেখায় তিনটি হুক পুঁতলাম। এটাই সরলরেখা এখানে, কিন্তু এখানে আমরা 1 2 3টে পুঁতলাম। তৃতীয় পিসবোর্ডে মানে এই সরলরেখাটাই এখানে আসছে, স্কেল বসিয়ে একই সরলরেখায় 4টি হুক পুঁতলাম 1 2 3 4। তাহলে প্রথম পিসবোর্ড, দ্বিতীয় পিসবোর্ড, তৃতীয় পিসবোর্ড। এবার প্রথম পিসবোর্ডে এ ও বি দুটি হুকে একটি সুতো টান টান করে বাঁধলাম ও তার দৈর্ঘ্য মাপলাম। এখানে একটি হুক, এখানে একটি হুক, তাহলে সুতো দিয়ে আমরা যদি বাঁধি তাহলে এর কি পাবো? দূরত্ব পাবো। তাহলে এ বি এর দূরত্বটা আমরা কি করব? স্কেল দিয়ে মেপে নেব, যেহেতু সেন্টিমিটারে আছে। সবসময় মনে রাখবে স্কেলে 1-এর সামনে যেটা সংখ্যা থাকে সেখান থেকে দূরত্ব মাপতে হয়। অনেক সময় 0 থাকে, অনেক সময় থাকে না। 1 থেকে কিন্তু হিসেব হয় না, সবসময় 1-এর ঠিক আগে একটি দাগ পাবে, সেখান থেকে মাপতে হবে। তাই 3 দশমিক, এটা হচ্ছে 5। এই যে 3 1 2 3 4 5, তাহলে লিখব এখানে 3.5 সেমি। আমি দ্বিতীয় পিসবোর্ডের XYZ হুকে সুতো টান টান করে বাঁধলাম। এবার এখানে সুতোটি যদি বাঁধি তার দৈর্ঘ্য নিলাম, তাহলে পেলাম কি? প্রথমে XY, এই যে দেখো এটা দূরত্ব বোঝায়, উপরে একটি দাগ মানে দূরত্ব, XY দূরত্ব, XY। সেটি হচ্ছে 1.12345, তাহলে 1.5 সেন্টিমিটার। তারপরে YZ অর্থাৎ এইটুক, সেটি হচ্ছে 2, তাহলে আমরা লিখব YZ হচ্ছে 2 সেন্টিমিটার। এবার তাহলে XZ কত? XZ কত? এইটুক পেলাম 1.5, এখান থেকে এইটুক পেলাম 2, তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে আমরা কত পাবো? XZ। এখানে XZ এবার যদি মাপটা নিই তাহলে সেটা কত? 3.5, 3.1 2 3 4 5, তাহলে XZ এর মাপ পেলাম 3.5 সেন্টিমিটার। তাহলে XY আর YZ অর্থাৎ XY যোগ YZ যোগ করলে আমরা প্রথমে পাচ্ছি 1.5 সেন্টিমিটার, আর YZ এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে যোগ করলে আমরা কত পাবো? দেখো দশমিকের যোগ কী করে করতে হয়, 1.5 বসাবো, আর 2-এর ডান দিকে যেহেতু কোনো দশমিক নেই, সংখ্যা নেই, তাহলে আমরা এই 2টা ঠিক এখানে বসাবো দশমিক মেলানোর জন্য। এবার এখানে একটি 0 বসাতে হয়, যেহেতু এর ডান দিকে দশমিক নেই, তাহলে আমরা দশমিক নিয়ে এটাতে লক্ষ্য করব যে দশমিকের পরে একটি যেহেতু সংখ্যা আছে, তাহলে এখানেও দশমিক নিয়ে আমরা 0 বসাবো। তাহলে 5 দশমিক সবসময় একই লাইনে থাকে, 2 আর 1 যোগ করলে 3, তাহলে আমরা পাচ্ছি 3.5 সেন্টিমিটার। তাহলে যখনই 3.5 পেয়ে গেলাম, তাহলে সেই জায়গায় আমরা কি লিখতে পারি? XZ পেলাম। তাহলে 3.5 এর মাপ সেটা কোনটা? সেটা নামটা যদি দিই প্রকাশ করি, সেটা হচ্ছে XZ। XYZ বিন্দু তিনটি একই সরলরেখায় থাকলে সমরেখ বিন্দু XYZ এর জন্য আমরা জানি
একই সরলরেখা থাকলে সেটাকে সমরেখও বলা হয়। তাহলে এখানে দেখো নিয়মটি এরকম যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, বলছে এক্স ওয়াই আর ওয়াই জেড এদের দুজনের যে দূরত্বটি সেটি হচ্ছে সমান এক্স জেডের দূরত্ব। এরপর পেজ নাম্বার 152, কিন্তু যদি এক্স জেড সরলরেখাংশের দৈর্ঘ্য থেকে এক্স ওয়াই সরলরেখাংশের দৈর্ঘ্য বাদ দিই কি পাই দেখি। অর্থাৎ এক্স জেড থেকে এক্স ওয়াই যেহেতু বাদ দিতে বলেছি তাহলে সেটি বিয়োগ করতে হবে। যখনই এই কথাটি পাবো তার মানে এক্স জেড থেকে এক্স ওয়াই বিয়োগ করতে হবে। কী পাই দেখি। তাহলে এক্স জেড সূত্র থেকে এক্স জেড সূত্র থেকে এক্স ওয়াই সূত্র কেটে বাদ দিলে কত দৈর্ঘ্যের সূত্র পড়ে থাকে দেখি। তাহলে সূত্র মাপ নিয়ে পাই যে এক্স জেড আমরা কত পেয়েছিলাম, এক্স জেড পেয়েছিলাম 3.5 অর্থাৎ 3.5। তাহলে এখানে এক্স জেড এর জায়গায় বসাবো 3.5 সেন্টিমিটার। আবার এক্স ওয়াই কত পেয়েছিলাম, এক্স ওয়াই পেয়েছিলাম 1.5 সেন্টিমিটার। তাহলে 1.5 সেন্টিমিটার। তাই এক্স জেড থেকে অর্থাৎ এক্স জেডের মান কত 3.5 থেকে এক্স ওয়াইয়ের মান কত 1.5 বিয়োগ করতে হচ্ছে। তাহলে দেখো 3.5 থেকে 1.5 মনে রাখবে বিয়োগের সময় বা যোগের সময় কিন্তু দশমিক একই লাইনে বসে। তাহলে 5 মিলে গেলে 0, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে 2.0 না লিখে এটি আমরা শুধু 2 লিখব, কারণ দশমিকের পরে 0 লেখা না লেখা সমান। তাহলে 2 হচ্ছে ওয়াই জেডের মান ছিল। তাহলে ওয়াই জেডের দূরত্ব আমরা কি দেখেছিলাম 2 সেন্টিমিটার। তাহলে যেখানে 2 পেলাম সেখানে আমরা কি লিখতে পারি ওয়াই জেড। তাহলে ওয়াই জেড হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এক্স জেড মাইনাস, এবার যদি ওয়াই জেড সূত্র মাপ নিয়ে নিচে করি তাহলে এক্স জেড কত 3.5 আর ওয়াই জেড এখানে ওয়াই জেড কত 2 সেন্টিমিটার। তাহলে এখানে সুতরাং ওয়াই জেড এর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা করব এক্স জেডের মান বসাবো 3.5 থেকে আমরা বিয়োগ করব ওয়াই জেডের মান কত 2 সমান। তাহলে 3.5 থেকে 2 যখন বিয়োগ করব তাহলে 2 এর ডান দিকে যেহেতু দশমিক নেই তাহলে আমরা 2 এর ডান দিকে দশমিক নিয়ে এখানে 0 বসাতে পারি। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। তাহলে পেলাম 1.5। তাহলে 1.5 কত সমান এক্স ওয়াই। তাহলে এখানে লিখতে পারি আমরা যে সুতরাং এক্স জেড এর দূরত্ব থেকে যখন ওয়াই জেড এর দূরত্ব বিয়োগ করলাম আমরা পেলাম এক্ষেত্রে এক্স ওয়াই এর দূরত্ব। দেখো এক্স জেড থেকে ওয়াই জেড বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 1.5। আবার ওয়াই জেড আর এক্স জেড যোগ করে কত 3.5। আবার এক্স জেড থেকে এক্স ওয়াই বিয়োগ করলে কত পাচ্ছি 2 শুধু 2.0 মানে 2 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম যে এক্স ওয়াই ও জেড একই সরলরেখায় থাকলে বা সমরেখ বিন্দু এক্স ওয়াই জেড এর জন্য আমরা দেখলাম এখানে যে এক্স জেড থেকে এক্স ওয়াই বিয়োগ করে আমরা পাচ্ছি ওয়াই জেড। এই যে দেখো ওয়াই জেড
এটা একটি সম্পর্ক। এখন যেটা পেলাম এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড থেকে বিয়োগ করে আমরা কি পেলাম, সেটি হচ্ছে এক্স ওয়াই পেলাম। তৃতীয় পিসবোর্ড, তাহলে তৃতীয় পিসবোর্ড থেকে নিজে তৈরি করি। পি কিউ আর এস, এই যে তৃতীয় পিসবোর্ড কি ছিল, পি কিউ আর এস। তাহলে তৃতীয় পিসবোর্ডে আমরা দেখছি যে এখানে পি কিউ যোগ কিউ আর, তাহলে পি কিউ মানে এর দূরত্বটা আমরা স্কেল দিয়ে মাপবো। তাহলে স্কেল দিয়ে যদি আমরা মাপি এখানে, তাহলে পি কিউ হচ্ছে 1.2, 1.2। কিউ আর সেটিও কিন্তু 1.2। আর এস সেটি হচ্ছে 1.1। তাহলে পেলাম পি কিউ এর দূরত্ব 1.2 সেন্টিমিটার, কিউ আর এর দূরত্ব 1.2 সেন্টিমিটার, আর এস এর দূরত্ব 1.1 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এখানে পি কিউ প্লাস কিউ আর, তাহলে পি কিউ এর মান মেপে দেখলাম কত, 1.2 সেন্টিমিটার যোগ কিউ আর কত, 1.2 সেন্টিমিটার, 1.2 সেন্টিমিটার। তাহলে 1.2 যোগ করলে 1 যোগ করলে 2 আর 2 যোগ করলে 4 সেন্টিমিটার। তাহলে 1.2 এর সাথে 1.2 যোগ করার সময় মনে রাখবে দশমিকগুলো একই লাইনে থাকে বা একই সারিতে থাকে। 2 যোগ করলে 4 আর 1 যোগ করলে 2, তাহলে কত পেলাম, 2.4। এটা হচ্ছে পি কিউ আর কিউ আর এর দূরত্ব, দুটোর যোগফল। তাহলে এখানে বসাবো 2.4 সেমি। তারপর পি কিউ, কিউ আর 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 এস, অর্থাৎ পি কিউ, কিউ আর আর এস তিনটি সরলরেখাংশের যোগফল। পি কিউ, কিউ আর আর এস সমান পি কিউ 1.2 সেন্টিমিটার, কিউ আর 1.2 সেন্টিমিটার, আর এস 1.1 সেন্টিমিটার। তাহলে মোট যোগ করলে 1.2.245 সেমি। কী করে করলাম দেখো, দশমিকের আগের সংখ্যাগুলো 1, 2, 3 আর দশমিকের পরের সংখ্যাগুলো 2, 4 আর 5, কিন্তু এখানে দশমিকের পরেরটা আগে যোগ করতে হয়, 1, 3, 2, 5 মানে 1.2, 1.2, 1.1, 2, 2, 4 আর 5, এখানে 3, তাহলে কত পাচ্ছি, 3.5 সেন্টিমিটার। কিন্তু এখানে
সেটা বলেনি, এখানে বলেছি পি কিউ কিউ আর প্লাস আর এস। আচ্ছা, পি কিউ কিউ আর এস সমান, এখানে আর এস দেওয়া আছে, আর এস তাহলে বাকি কোনটা নিতে হবে? পি কিউ, কেন কি এখানে পিএস আছে, মোট দূরত্বটা দেওয়া আছে দেখো সমান পিএস, অর্থাৎ এটা। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আর এস দেওয়া আছে এইটুক, তার মানে আমাদের নিতে হবে পিআর। তাহলে এই খালি ঘরে আমরা বসাবো পি আর এর দূরত্ব, তারপরে যোগ চিহ্ন দিয়ে আর এস এর দূরত্ব। তাহলে এখানে পি আর এর দূরত্ব কত হবে? পি আর, পি থেকে আর, তাহলে 1.2 1.2, তাহলে কত হচ্ছে? 2.4। আলাদা করে যদি বের করি যে পি আর হচ্ছে পি কিউ প্লাস কিউ আর এর যোগফল, পি কিউ প্লাস কিউ আর এর যোগফল, পি কিউ প্লাস কিউ আর। তাহলে পি কিউ কত? 1.2, 1.2, কিউ আর হচ্ছে 1.2। তাহলে 1.2 1.2 যোগ করলে পরে আমরা পাচ্ছি 2.4। তাহলে দেখো এটা যদি 2.4 হয় আর আর এস কত? 1.1, তাহলে এইটুক আর এইটুক যোগফল মানে পুরোটা পিএস, এই জন্য সমান লিখেছে এখানে পিএস। এই যে পিএস, একক দেব সেম, মানে এইটুক দূরত্ব আর এইটুক দূরত্ব যোগফল কত পেলাম? যোগফল পেলাম এখানে 2.4, এখানে 1.1, তাহলে 3.5, তার মানে পুরো দূরত্বটা পিএস। তাহলে এখানে আমরা বসাবো পি আর। এরপর পি আর থেকে পি কিউ বিয়োগ করতে হবে। পি আর থেকে বিয়োগ করতে হবে কিউ, পি কিউ। তাহলে পি আর থেকে পি কিউ বিয়োগ করব, তাহলে পি আর কত? পি আর, এই তো পি আর কত? 2.4। সেটা থেকে বিয়োগ করব পি কিউ, সেটা কত? 1.2। তাহলে পাবো 2.4 থেকে 1.2, 2.4 থেকে 1.2 বিয়োগ করলে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত পাচ্ছি? 1.2, 1.2 সেমি পাচ্ছি। তাহলে এখানে বসাবো 1.2 সেমি সমান কত? তাহলে 1.2 সেমি মানে তাহলে পি আর থেকে যখন আমরা পি কিউ বিয়োগ করছি, ভালো করে দেখি যে এটা থেকে, অর্থাৎ পি আর থেকে পি কিউ বিয়োগ করলে আমরা কি পাবো? কিউ আর। দেখো পি আর থেকে পি কিউ মানে এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? কিউ আর। কিউ আর মানে কত? 1.2। তাহলে যেখানে 1.2 পেলাম সেখানে আমরা লিখব যে এটি হচ্ছে কিউ আর এর দূরত্ব, এত সেম। এই জন্য এখানে আমরা বসাবো কিউ আর। তাহলে এখানে লিখব আমরা কিউ আর। এরপর পি আর থেকে আবার কিউ আর বিয়োগ করব। পি আর থেকে কিউ আর বিয়োগ, তাহলে পি আর কত? 2.4 থেকে বিয়োগ হবে কিউ আর,
কিউ আর কত 1.2 সমান, তাহলে 2.4 থেকে 1.2 বিয়োগ করলে কত পাচ্ছি 1.2 সেন্টিমিটার। তাহলে দেখো পি আর থেকে কিউ আর মানে এই পুরোটা থেকে এইটুক বিয়োগ, তাহলে আমরা কি পাচ্ছি পি কিউ পাচ্ছি, আর সেটি কত 1.2, তাহলে 1.2 মানেই সেটি হচ্ছে পি কিউ পেলাম আবার ঘুরে, এত সেম। এই জন্য এখানে লিখব যে পি আর থেকে কিউ আর বিয়োগ করে পেলাম 1.2, আবার 1.2 মানে সেটি কি পি কিউ, পি কিউ। আচ্ছা, এখানে এই এককগুলো দিব না, এখানে এই এককটা দিব না, এককগুলো শুধু যখন সংখ্যা পাবো তখনই আমরা একক দেব। এরপর কিউএস থেকে কিউআর, তাহলে কিউএস থেকে কিউআর, তাহলে কিউএস কত, আচ্ছা কিউএস বের করিনি, তাহলে আমরা কিউএসটা বের করতে হবে আমাদের। কিউএস অর্থাৎ এই দূরত্বটুকু, তাহলে কিউএস সমান কি লিখতে পারি, এখানে বের করে নিই, কিউএস সমান কিউআর প্লাস আর এস, কিউআর প্লাস আর এস, তাহলে কিউএস সমান 1.2, এটা হচ্ছে 1.1, তাহলে 2 আর 1 যোগ করলে পরে 3, 1 যোগ করলে 2, তাহলে কত পেলাম 2.3, 1.2 এর সাথে 1.1 যোগ করলে 3, 2.3, তাহলে কিউএস এর জায়গায় আমরা বসাবো 2.3 সেমি অর্থাৎ সেন্টিমিটার, আর সেখান থেকে কিউআর বিয়োগ করব, কিউআর তো দেওয়া আছে 1.2 সমান, তাহলে 2.3 থেকে 1.2 বিয়োগ হবে, 2.3 থেকে 1.2 বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত পাচ্ছি 1.1 সেমি, তাহলে পেলাম 1.1 সেমি, 1.1 সেমি, তাহলে 1.1 বলতে কোনটা আর এস, মানে কিউএস থেকে কিউআর, এই পুরো দূরত্বটা থেকে আমরা কিউআর মানে এইটুকু অংশ যদি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি আর এস, মানে 1.1 মানে এখানে লিখব আর এস, তাহলে এখানে লিখতে হবে আর এস, দূরত্ব চিহ্ন দেব, কিউএস থেকে আবার আর এস বিয়োগ করব, কিউএস থেকে আর এস বিয়োগ, তাহলে কিউএস হচ্ছে 2.3 সেন্টিমিটার থেকে বিয়োগ হবে আর এস, সেটা কত 1.1 সেন্টিমিটার,
তাহলে 2.3 থেকে 1.1 বিয়োগ করব। 2.3 থেকে 1.1, 3 থেকে 1 বিয়োগ হলে 2, 2 থেকে 1 বিয়োগ হলে 1, তাহলে কত পাচ্ছি 1.2, 1.2 সেন্টিমিটার সমান, তাহলে কিউএস থেকে আরএস বিয়োগ করে আমরা পেলাম 1.2 সেন্টিমিটার। কিউএস অর্থাৎ কিউএস থেকে আরএস বিয়োগ, পুরোটা থেকে এইটুক যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি পিকিউ না কিউআর, সেটা কত 1.2, তার মানে সেই জায়গায় আমরা লিখব কিউআর। তাহলে এখানে বসাবো কিউ আর। এরপর পিএস থেকে পিকিউ বিয়োগ, পিএস থেকে পিকিউ বিয়োগ করব। তাহলে পিএস কত বের করেছিলাম আমরা, ওকে পিএস বের করে নিই, তাহলে সেটা বের করতে হবে। পিএস হচ্ছে না, সেটা বের করে নিয়েছি অলরেডি। পিএস হচ্ছে এই যে দেখো এখানে বের করেছিলাম যে পিকিউ কিউআর আরএস সবটা যোগ করে আমরা কত পেলাম 3.5। এবার যেহেতু সবটাই যোগ করেছি মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে সেটাকে আমরা পিএস লিখতে পারি, পিএস। আরেকবার বলছি দেখ, পিকিউ প্লাস কিউআর, পিকিউ প্লাস কিউআর প্লাস আরএস, এই তিনটার যোগফল কত পেলাম 1.2, 1.2, 1.1, তাহলে 3.5। তাহলে এই পুরো যে দূরত্বটা সেই জায়গায় আমরা বসাবো পিএস। তাহলে পিএস মানেই হচ্ছে কত 3.5, তাহলে 3.5 সেন্টিমিটার থেকে বিয়োগ করব পিকিউ, পিকিউ সেটা কত 1.2, 1.2 সেন্টিমিটার সমান, তাহলে 3.5 থেকে 1.2 বিয়োগ করতে হবে। 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে আমরা পাচ্ছি 2.3 সেন্টিমিটার, 2.3 সেন্টিমিটার। তাহলে পিএস থেকে পিকিউ যদি বিয়োগ করছি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2.3 সেন্টিমিটার। তাহলে পিএস থেকে পিকিউ বিয়োগ, ভালো করে দেখো, পিএস থেকে পিকিউ মানে এইটুকু অংশ যদি বাদ দিয়ে দিই তাহলে এই টুকরোটা পড়ে থাকছে, কিউএস পড়ে থাকছে, তাহলে কিউএসের জায়গায় কত 1.2 প্লাস 1.1, তাহলে যোগ করলে কত কিউএস কত হচ্ছে, কিউএস এখানে কোথাও আমরা বের করেছি দেখো সেটা কত 2.3 সেন্টিমিটার। তাহলে এখানে লিখবো আমরা কিউএস, তাহলে এখানে বসাবো কিউএস। এরপর পিএস থেকে আরএস বিয়োগ, তাহলে পিএস কত ছিল, পিএস কত 3.5 সেমি থেকে বিয়োগ করব আরএস, আরএস এখানে কোথায় আছে দেখো 1.1 আছে, 1.1 সেমি, তাহলে 3.5 থেকে 1.1 যদি বিয়োগ করি তাহলে 4, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, তাহলে কত পাচ্ছি 2.4, 2.4 একক লিখতে হবে সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার। এরপর দেখো এখানে যে পিএস অর্থাৎ পুরোটা থেকে আমরা বিয়োগ করব মানে বাদ দেব আরএস, এইটুক পুরোটা থেকে এইটুক বাদ, তাহলে কি পড়ে থাকলো পিকিউ প্লাস কিউআর, দুজনের যোগফল কত 2.4, মানে পিকিউর এর দূরত্ব। তাহলে পিকিউ কত, এখানে পিকিউ আমরা বের করেছিলাম না, পিকিউ নয় পিআর হচ্ছে 2.4, তাহলে পিআর এই তো পিআর সেটা কত 2.4
সেন্টিমিটার। তাহলে 2.4 যেখানে আছে সেখানে আমরা লিখব পি আর। তাহলে এখানে বসাবো পি আর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা বাকি আলোচনাটুকু করব।